আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই। ওকে। এই মোহনা দেব অর্ণা না কি জানি ভাই, আমি বের করে দিয়ে দিব যদি ভিডিও অন না থাকে। ঠিক আছে, সবার কাজ হচ্ছে জাস্ট পিডিএফটার দিকে খেয়াল করা আর আমার কথা শোনা। ঠিক আছে, আই হোপ সো সবাই দেখতে পারতেছো। কি লিখতে পারছি। দেখো, আমরা ম্যালেরিয়া পড়বো। ঠিক আছে, ম্যালেরিয়ার পিডিএফ এর টা মিলাও তোমরা। ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না, জাস্ট আমার স্ক্রিনের দিকে তাকাবা আর কিচ্ছু করা লাগবে না। আমার লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ, দেখা যায়। আমার লেখা তো দেখা যাচ্ছে রে। হ্যাঁ ভাই। ওকে, ফাইন। পিডিএফ সামনে নিছো সবাই? হ্যাঁ। হুম। ওকে, পিডিএফ সামনে নিয়ে তোমরা দেখো ম্যালেরিয়া টপিকটা শুরু করব। এখন আগে বোঝার চেষ্টা করো, ম্যালেরিয়া হচ্ছে হট টপিক। ম্যালেরিয়া থেকে আমাদের মাস্ট একটা সৃজনশীল আসবে এইচএসসি তে। খুবই কমন টপিক এই চ্যাপ্টার থেকে। ম্যালেরিয়া থেকে সৃজনশীল আসার পসিবিলিটি 95%। বাকি 5% হচ্ছে ভাইরাস আর ব্যাকটেরিয়া মিলায়। ঠিক আছে, আমরা দেখো ম্যালেরিয়া যে শুরু করব। অলওয়েজ ম্যালেরিয়া দিয়ে একটা প্রশ্ন আসে, ম্যালেরিয়া হইলে উদ্দীপকে তুমি কোন জিনিসটা পাবা। ঠিক আছে, ম্যালেরিয়া হইলে উদ্দীপকে দেখবা অনেক সব রোগেই তো আমাদের জ্বর আসে, কিন্তু ম্যালেরিয়া হইলে যে জিনিসটা কমন সেটা হচ্ছে উদ্দীপকের মধ্যে একটা লাইন পাবা, সেই লাইনটা হচ্ছে কাঁপুনি সহ জ্বর। কাঁপুনি সহ জ্বর, এই লাইনটা তুমি মাস্ট কোথায় পাবা? উদ্দীপকে পাবা। এবং এই কাঁপুনি সহ জ্বর এই জিনিসটা তুমি পাইলেই বুঝবা যে এটা ম্যালেরিয়ার উদ্দীপকের কথা বলছে। ঠিক আছে, ওকে। তাইলে এখন ম্যালেরিয়া কি জিনিস? হ্যাঁ, এই এসওপিএমটিবি এটা কেটা? এসওপিএমটিবি জারিন বের করে দিয়ে দিব। নতুন টপিক, তোমার আগের টপিকের সাথে এটা কোনো মিল নাই। নতুন টপিক, নতুন লেকচার, ভিডিও অন না করলে আমি কিন্তু বের করে দিয়ে দিব। জারিন, তারপরে হচ্ছে এসওপি এন্ড এমটিবি। 1 সেকেন্ডের জন্য যাতে ভিডিও অফ না হয়। জারিন কই? সাদিকা আসে নাই? সাদিকা, 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 তারপরে রূপা। ভাইয়া সাদিকাকে কল দিছিলাম, সে বলছিল আসবে। আসুক, সমস্যা নেই। এই জারিন কই? তুমি এরকম করতেছো কেন? তুমি ক্লাসটা করে দেখো। ক্লাসটা করে তুমি দেখো যে তোমার ভাল লাগে কি না। ঠিক আছে, তুমি দেখো তোমার অনলাইন ক্লাস করে ভাল লাগে কিনা। আজকের ক্লাসটা তো একটা আহ পরীক্ষামূলক ক্লাস। ঠিক আছে, তুমি দেখো বুঝতে পারো কিনা। সবার সামনে পিডিএফ সামনে আছে? সবার পিডিএফ সামনে? হ্যাঁ পিডিএফ, ভাই। অনেকের পিডিএফ আনতে গেলে যে সমস্যা হয় যে স্ক্রিন অফ হয়ে যায়। ঠিক আছে, এই, আমি বলবো যে হচ্ছে স্প্লিট স্ক্রিন করে ফেলো। স্প্লিট স্ক্রিন করে ফেললে উপরে পিডিএফ থাকলো আর নিচে আমার 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 স্ক্রিনটা তুমি দেখতে পারবা। স্প্লিট স্ক্রিন একটা অপশন আছে। ঠিক আছে, আচ্ছা আমি শুরু করলাম। হ্যাঁ, আমার সাথে একটু রেসপন্স করে তোমরা। ম্যালেরিয়া হুম। খুবই হট টপিক ফর সিকিউ পারপাস, ফর সিকিউ পারপাস। ঠিক আছে, সিকিউ এ আসবেই আসবে। এবং এই চ্যাপ্টার থেকে সিকিউ এ আসার জন্য একটা মোস্ট হট টপিক হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া হইলে উদ্দীপকে যে কথাটা তুমি পাবা সেটা হচ্ছে কাঁপুনি সহ জ্বর আসবে। কাঁপুনি সহ জ্বর উদ্দীপকে পাইলেই বুঝবা যে এটা ম্যালেরিয়া একটা উদ্দীপক বলছে এবং আমি এই ম্যালেরিয়াটা আমার ভালোভাবে পড়তে হবে। ওকে, এখন ম্যালেরিয়া কিভাবে হয়? হ্যাঁ, ম্যালেরিয়া একটা জীবাণু দিয়ে হয়, সেই জীবাণুটার নাম কি? হ্যাঁ, আমরা সেই জীবাণুটার নাম পড়তেছি। তোমরা দেখো জীবাণুটার নাম কি। জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। জীবাণুর নাম হচ্ছে কি? প্লাজমোনিয়াম।
প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। তাইলে আমার কথা হচ্ছে যে ম্যালেরিয়া যে হয়, ম্যালেরিয়া তো একটা রোগের নাম। এই রোগটা হয় একটা জীবাণু দ্বারা। এই জীবাণুটার নাম কি বললাম? প্লাজমোডিয়াম। 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 ঠিক আছে, এটা একটা গণ। প্লাজমোডিয়াম হচ্ছে একটা গণ। আমরা জানি কোনো জিনিসের বৈজ্ঞানিক নাম করতে হলে কি কি লাগে? গণ আর প্রজাতি। গণ আর প্রজাতি। প্রজাতি লাগে। তাইলে আমি যে প্লাজমোডিয়ামের নামটা বললাম, প্লাজমোডিয়াম হচ্ছে একটা গণ। প্লাজমোডিয়াম হচ্ছে একটা গণ। গণ। এর এর আন্ডারে, এই প্লাজমোডিয়ামের আন্ডারে টোটাল টোটাল 60টা প্রজাতি আছে। টোটাল কয়টা প্রজাতি? 60টা প্রজাতি। 60টা প্রজাতি। পিডিএফ এ কি পাইতেছো? হুম। পিডিএফ এর লেখা পাইতেছো? জি ভাই আছে। হ্যাঁ। ওকে। প্লাজমোডিয়াম এই গণের আন্ডারে প্রজাতি আছে কতটা? 60টা। 60টা। 60। 60টা। এর মধ্যে ম্যালেরিয়া করবে আমাদের মানব দেহে, এর মধ্যে ম্যালেরিয়া করতে পারে 4টা প্রজাতি। এই লাইনটা কি পাইছো? হ্যাঁ হ্যাঁ আছে। ওকে। তাইলে এতটুকু পর্যন্ত কি তোমরা বুঝলা? জি ভাই বুঝছি। ওকে, ফাইন। তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত বললাম যে আমাদের ম্যালেরিয়া হইলে উদ্দীপকে আমরা কোন কথাটা পাবো? আপনি আপনি সহচর। কাঁপুনি সহ জ্বর, এটা আমরা পাবো। ওকে, প্রথম কথা এটা গেল। তারপরে এই যে ম্যালেরিয়াটা হচ্ছে, এই ম্যালেরিয়াটা হচ্ছে কোন জীবাণু দ্বারা? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম জীবাণু দ্বারা। এই প্লাজমোডিয়ামের কয়টা প্রজাতি বাংলাদেশে আছে? 60টা। 60টা 60টা। প্রজাতি। 60টা প্রজাতি বাংলাদেশে আছে। এর মধ্যে ম্যালেরিয়া করতে পারে কয়টা প্রজাতি? 4টা। 60টা প্রজাতি। ওকে, ফাইন। এখন সাপোজ মনে করো এই যে জীবাণুটা, জীবাণুর নাম যে বললাম আমি প্লাজমোডিয়াম, এই প্লাজমোডিয়াম জীবাণুটা একটা মশকি তার মুখের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। একটা মশকি তার মুখের মধ্যে নিয়ে আহ ঘুরে বেড়ায়, ঠিক আছে? এই মশকিটার নাম কি? তাইলে জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। আবার এই জীবাণুটারে একটা মশকি কোথায় নিয়ে ঘুরে বেড়ায়? মুখে। মুখের মুখের মধ্যে। মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। তাইলে এই মশকি যখন মানুষে কামড়াবে, কামড় দিলে তার মুখে, সে আমার শরীর থেকে কি নিবে? রক্ত নিবে। তাইলে রক্ত হুম। নেওয়ার সময় তো তার মুখের মধ্যে যে লালা আছে, লালার সাথে তার লালার মধ্যে কি থাকে? ওই ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম থাকে। তো মশা যখন কামড়ায়, ওই কামড়াইলে পরে আমাদের বডির ভিতরে ওই ম্যালেরিয়ার জীবাণুটা ঢুকে যায়। ওই ম্যালেরিয়ার জীবাণুটার নাম কি? প্লাজমোডিয়াম। তাইলে এই প্লাজমোডিয়াম জীবাণুটা, এই জীবাণুটারে কে নিয়ে ঘুরে বেড়ায়? মশক। একটা মশকে। মশকি নিয়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, একটা মশকি নিয়ে মুখের মধ্যে ঘুরে বেড়ায়। এবং এই মশকিটা যখন আমাদের কামড় দেয়, তখন কামড়ের সাথে এই জীবাণুটা আমাদের বডির ভিতরে চলে যায়। তাইলে মশকি মুখের মধ্যে নিয়ে বেড়ায়। তাইলে এই মশকিটার নাম কি? খুবই সুন্দর। এই মশকিটার নাম হচ্ছে অ্যানোফিলিস মশকি। কি ফিলিস? অ্যানোফিলিস। অ্যানোফিলিস অ্যানোফিলিস মশক। মশকি। ওকে, ঠিক আছে। তাইলে আমরা এতদিন পর্যন্ত পড়ছি, আমরা এডিস মশা পড়ছি না? হুম। হুম। ওকে। তাইলে এই যে মশকিটারে মুখের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়, এই যে অ্যানোফিলিস মশকি আমার ম্যালেরিয়ার জীবাণুরে, প্লাজমোডিয়াম রে তার মুখের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়, এই জিনিসটা কে আবিষ্কার করছে দেখো তো পিডিএফ এ। এই জিনিসটা কে রোনাল্ড আবিষ্কার রোজ। করছে? রোনাল্ড রোজ। রোনাল্ড রস। তাইলে আমরা প্রথম একটা, এগুলা নাইস টু নো, এগুলা না পড়লেও হবে। তাইলে দুইটা কথা তোমরা লেকচার তোলার সময় সব তুলবা। রোনাল্ড রস পাইলাম, ঠিক আছে। তাইলে ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম রে অ্যানোফিলিস মশকি তার মুখের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়, এই জিনিসটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করছে? রোনাল্ড রোজ। রোনাল্ড রস। রোনাল্ড রোজ। ঠিক আছে, একটা কথা পাইলা। পিডিএফ এ কি পাইছো এই কথাটা? হ্যাঁ। জি জি ভাই। ওকে, পাইছো, ঠিক আছে। তাইলে আমাদের একটা এমসিকিউ গেল রোনাল্ড রস। ওকে। সে কি আবিষ্কার করছে? রোনাল্ড রস। রোনাল্ড রস আবিষ্কার করছে যে ম্যালেরিয়ার জীবাণু কই থাকে? অ্যানোফিলিস মশকির মুখের মধ্যে থাকে, ঠিক আছে। তাইলে এরপরে এই মশকিটা যখন আমারে কামড় দিবে, তখন আমার রক্তে এই জীবাণুটা চলে যাবে। রক্তে কি হয়ে যাবে?
জীবাণু। এই জীবাণুটা চলে যাবে। এই জীবাণুটা চলে যাবে। তাহলে আমার রক্তে গেলে আমার রক্তকণিকা কয় ধরনের আছে বলো তো সবাই। হুম, বলো, রক্তকণিকা কয় ধরনের তিন আছে? ধরনের। তিন তিন ধরনের। ধরনের। আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট, ঠিক আছে। প্লাটিলেট। তাইলে এই যে ম্যালেরিয়ার জীবাণু, ম্যালেরিয়ার জীবাণুর নাম কি বলছিলাম? প্লাজমোডিয়াম। বলো না, সবাই রেসপন্স করতে হবে। ম্যালেরিয়ার জীবাণুর নাম হচ্ছে প্লাজমোডিয়াম। 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 এটা যখন মশকে আমারে কামড় দিবে তখন আমার রক্তের মধ্যে চলে যাবে, এবং এটা রক্তের কোন কণিকার মধ্যে পাওয়া গেছে? বড় করে লিখতেছি, দেখো, আর বিসিতে পাওয়া গেছে। আরবিসি। তাইলে এই ম্যালেরিয়ার জীবাণু যখন আমাকে অ্যাটাক করে তখন এটা আমার শরীরের রক্তের ভিতরে চলে যায়। রক্তের কোন হুম। রক্তকণিকার ভিতরে এটা পাওয়া গেছে? আরবিসি। আরবিসি। আর বিসিতে পাওয়া গেছে। এটাও একজন বিজ্ঞানী আবিষ্কার করছে। বিজ্ঞানীটার নাম কি বলতো? বিজ্ঞানীটার নাম বলো। এই, কি দিয়ে? চার্লস লেভেরন। চার্লস লেভেরন। দেখো, প্রথম লাইনেই তো লেভেরন। আছে। চার্লস লেভেরন হুম। পাইছো? হ্যাঁ। লেভেরন, ঠিক আছে। তাইলে দুইজন বিজ্ঞানীর নাম পাইলাম। একটা হচ্ছে রোনাল্ড রস, আরেকজন হচ্ছে চার্লস লেভেরন। রোনাল্ড রস কি আবিষ্কার করছে বলতো জারিন? রোনাল্ড রস কি আবিষ্কার করছে জারিন, বলতো? জারিন কি আছে না নাই? সে তার মাইক অফ করে বসা। এভাবে করলে তো হবে না। জারিন, বাহ, হইল না। জারিন কি আমার কথা শুনতেছে? জারিন, মাইক অন। এত সময় লাগে কেন? তুমি কই যাও উঠতে উঠতে বারবার? বুঝি নাই, কি বলছো? আমার নেটে অনেক প্রবলেম করতেছে, আমি বুঝতেছি না কি করে। আমার কথা ক্লিয়ার আসতেছে না? আমার নেটে সমস্যা করতেছে অনেক, আমার ক্লাসে কষ্ট আসতেছে না। ও, ওয়াইফাই নাই? ওয়াইফাই ভাই কানেক্ট হইতেছে না, আর কাজ করতেছে না। বুঝছি বুঝছি। আচ্ছা, তো তুমি আমার কথা কিচ্ছু শোনো নাই এতক্ষণ পর্যন্ত? আমার কথা কি শুনছো কিছু? আমরা এতক্ষণ পর্যন্ত 6-7টা কথা পড়ায় ফেলছি। এ, আমাদের অর্ণা, অর্ণা বলো তো, কি পড়াইলাম এতক্ষণ? হয়তো মাইক অফ করে, মাইক অফ করে বলতেছে কথা। হ্যাঁ, মাইক অন করো। অর্ণা কই রে? ম্যালেরিয়াতে হ্যাঁ, শোনা যায়নি ভাই। এই শোনা যায় শোনা যায়। হোসাইন, আমরা তখন পর্যন্ত কিতা কিতা পড়াইছি? ম্যালেরিয়ার উদ্দীপকে থাকবে কাঁপুনি দিয়ে জ্বর উঠে আর আচ্ছা, ঠিক প্লাজমা। আছে, আস্তে 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 অনু। আস্তে। প্রথম কথাই থাকবে ম্যালেরিয়ার উদ্দীপকে একটা কথা থাকবে, কাঁপুনি সহ জ্বর আসবে, কাঁপুনি সহ জ্বর। জ্বর। ঠিক আছে। এরপর বলো তো, ম্যালেরিয়ার জীবাণুর নাম কি পড়াইছি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়ামের কয়টা প্রজাতি বাংলাদেশে আছে? 60টা প্রজাতি। 60টা প্রজাতি আছে। এর মধ্যে মানবদেহে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করতে পারে কয়টা প্রজাতি? 4টা প্রজাতি। 4টা প্রজাতি। গেল 3টা কথা। এরপরে এই জীবাণুটা একটা মশা তার মুখের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়, এই মশাটার নাম কি? অ্যানোফিলিস মশকে। অ্যানোফিলিস মশকি, ঠিক আছে। এটা কে আবিষ্কার করছে? এই যে জীবাণুটা এই মশার মুখের মধ্যে থাকে, এটা কে আবিষ্কার করছে? রোনাল্ড রস। হ্যাঁ, রোনাল্ড রস। এগুলো পড়তে হবে না, ঠিক আছে, এটা এমনি পড়াচ্ছি।
আর এই ম্যালেরিয়ার জীবাণুটা আমাদের শরীরে গেলে আমাদের কোন ব্লাড সেলের মধ্যে পাওয়া যায় এই জীবাণুটারে? আরবিসিতে। আরবিসিতে পাওয়া যায়। এটা কে আবিষ্কার করছে? চার্লস রেবেরন। হ্যাঁ, লেভেরন। ঠিক আছে, এতটুক পর্যন্ত পিডিএফ এর এতটুক পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না না। ভাই। না ওকে, ভাই। ঠিক আছে। এনিওয়ান, আমি ভিডিও আবার দিয়ে দিব, আপলোড দিয়ে দিব, তোমরা দেখে ফেললো। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা পিডিএফ এর নেক্সট স্টেজে যাব, দুই তিনটা কথা শিখবো। ঠিক আছে, দুই তিনটা কথা আমরা কি শিখবো দেখো। পিডিএফ এর এরপরে যদি আমরা আগাইতে চাই তাইলে আমাদের আরো দুইটা কথা শিখতে হবে। ঠিক আছে, কি কথা শিখতে হবে? তিন চারটা কথা শিখতে হবে। ঠিক আছে, ওকে। দেখো, আমরা দুই তিনটা কথা শিখবো। প্রথম কথা, পিডিএফ এ দেখো, বিনাইন বলতে একটা কথা আছে। বিনাইন। হুম। বিনাইন বলতে একটা কথা আছে, বি নাইন। তোমরা এইভাবে মনে রাখো, বি নাইন, বি 9। নাইন। ঠিক আছে, বি নাইন। আরেকটা কথা হচ্ছে মেলিগন্যান্ট। আরেকটা কি? ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট। মেলিগন্যান্ট। দুইটা কথা আছে। হ্যাঁ, আরো দুইটা কথা আছে নিচের দিকে। একটা হচ্ছে 2 ডিগ্রি, সরি 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 সরি, একটা 3 হচ্ছে ডিগ্রি। 3 ডিগ্রি, 3 ডিগ্রি 4 ডিগ্রি। একটা হচ্ছে 4 ডিগ্রি। তিন 4 ডিগ্রি। ডিগ্রি আর একটা হচ্ছে টারশিয়ারি আর 4 ডিগ্রি। কোটান। এই এই, ফাকনার দল, ফাকনামি করতে করতে শেষ জীবন, ফাকনামি করে করে শেষ জীবন। তোমাদের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দেওয়া উচিত তোমাদের, এত ফাকনা এক একটা। দেখো, বিনাইন আর মেলিগন্যান্ট কথাটার মানে কি? ঠিক আছে, বিনাইন আর মেলিগন্যান্ট কথাটার মানে কি? এখন মনে করো, আহ আজকে একটু আগে ফাকনামি কে করছে রে? অর্পিতা। অর্পিতা। অর্পিতা, মনে করো তোমার শরীরে একটা টিউমার হয়েছে। তোমার শরীরে একটা কি হয়েছে? টিউমার। টিউমার হয়েছে। এখন টিউমার যে হয়েছে জিনিসটা তো খারাপ নাকি ভালো? অর্পিতার শরীরে একটা টিউমার হয়েছে, এই জিনিসটা ভালো না খারাপ আমরা বলো তো? খারাপ। 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 ঠিক আছে, তাইলে বিনাইন হোক আর মেলিগন্যান্ট বলুক, এগুলা আমরা রোগের প্রকৃতি ইউজ করি। এই যে বিনাইন আর মেলিগন্যান্ট কথাটা, এই দুইটা কথা কিসের কথা বোঝায়? মানে রোগটা কিরকম, রোগের প্রকৃতি, রোগের প্রকৃতি। 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 এখন রোগ মানেই তো কি? খারাপ। 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 তাইলে বিনাইন মানেও খারাপ, মেলিগন্যান্ট মানেও কি? খারাপ। 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 এখন দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হচ্ছে বিনাইন হোক আর মেলিগন্যান্ট হোক, মনে করো অর্পিতার শরীরে একটা টিউমার হয়েছে, জিনিসটা খারাপ। এটা বিনাইন হোক, এটা মেলিগন্যান্ট হোক, তার শরীরে একটা টিউমার হয়েছে, এই জিনিসটা খারাপ। সোজা সাপটা কথা। এখন বিনাইন কথাটার মানে কি আর মেলিগন্যান্ট কথাটার মানে কি? বিনাইন কথাটার মানেও খারাপ, মেলিগন্যান্ট কথাটার মানেও খারাপ। এখন অর্পিতার শরীরে যে টিউমারটা হয়েছে, এই টিউমারটা একটা একটা খারাপ টিউমার, এবং এটা আমরা কেটে ফেলে দিলাম। কেটে ফেলে দেওয়ার পরে দেখা গেল সে এখন সুস্থ। তাইলে এটা কি প্রাণঘাতী নাকি প্রাণঘাতী হইল না, কোনটা? প্রাণঘাতী প্রাণঘাতী না। হয় নাই। এটা প্রাণঘাতী নয়। প্রাণঘাতী না। অর্পিতার শরীরে যে টিউমারটা হয়েছিল, এই টিউমারটা অবশ্যই খারাপ, কিন্তু আমরা কেটে ফেলে দেওয়ার পরে আমরা টেস্ট টেস্ট করে দেখছি যে এই টিউমারটা এত বাজে ধরনের টিউমার না, আর এটা কোনো আবার কখনো ব্যাক করবে না। সো বিনাইন কথাটার মানেও খারাপ, মেলিগন্যান্ট কথাটার মানেও খারাপ। বিনাইন খারাপ, কিন্তু কি নয়? প্রাণঘাতী নয়। প্রাণঘাতী নয়। প্রাণঘাতী নয়। সাব্বাস। বিনাইন আর মেলিগন্যান্ট দুইটা কথার মানেই হচ্ছে খারাপ, কিন্তু বিনাইন কিন্তু প্রাণঘাতী নয়। কিন্তু এখন অর্পিতার শরীরে আমি দেখলাম যে টিউমারটা টেস্ট টেস্ট করায় দেখলাম এটা একটা ক্যান্সারাস টিউমার, এটা একটা ক্যান্সার টিউমার। তাইলে এখন সে বাঁচবে না মরে যাবে? মরে যাবে। মরে যাওয়ার তবে পসিবিলিটিটাই বেশি। তার মানে মেলিগন্যান্ট খারাপ, প্লাস কি? প্রাণঘাতী। 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 তাইলে বিনাইন আর মেলিগন্যান্ট কথাটা আমরা বুঝবো কিভাবে? দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? একটা প্রাণঘাতী আর প্রাণঘাতী। একটা প্রাণঘাতী না। প্রাণঘাতী। প্রাণঘাতী না, কিন্তু দুইটাই এটা কিসের প্রকৃতি সম্পর্কে ধারণা দেয়?
খারাপ, রোগের প্রকৃতি। রোগের রোগের প্রকৃতি। প্রকৃতি। তাইলে বিনাইন আর মেলিগন্যান্ট কথাটা কিসের প্রকৃতি সম্পর্কে ধারণা দিচ্ছে? রোগের প্রকৃতি। রোগের প্রকৃতি। রোগের প্রকৃতি মানে রোগটা কি রকম, রোগটা কি প্রাণঘাতী নাকি রোগটা প্রাণঘাতী নয়, এই দুইটা কথার মানে বোঝাচ্ছে বিনাইন, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট কথাটার মানে। এরপরে নিচে আসো, 3 ডিগ্রি আর 4 ডিগ্রি কথাটার মানে কি? 3 ডিগ্রি আর 4 ডিগ্রি কথাটার মানে হচ্ছে জ্বরের প্রকৃতি। এই কথাটা দিয়ে আমরা কি বুঝবো? জ্বরের জ্বরের প্রকৃতি। হ্যাঁ, এখন জ্বরের প্রকৃতি। এখন জ্বর অনেক ধরনের আছে বুঝছো। এখন মনে করো একজন মানুষের হ্যাঁ জ্বর উঠছে, আবার একটু করে নামি যায়, আবার কারো কারো জ্বর সারা দিন জ্বর থাকে, আবার কারো কারো জ্বর থাকে হচ্ছে তোমার মনে করো একটা স্পেসিফিক টাইমে জ্বর আসে, মনে করো কারো প্রত্যেকদিন সন্ধ্যার সময় জ্বর আসতেছে, প্রত্যেকদিন দুপুরে জ্বর আসতেছে। ঠিক আছে, তাইলে জ্বরের বিভিন্ন ধরনের টাইপ হইতে পারে না? হুম, আচ্ছা, তাইলে এই 3 ডিগ্রি আর 4 ডিগ্রি মানে আমরা কি বুঝবো? জ্বরের প্রকৃতি। জ্বরের প্রকৃতি। ম্যালেরিয়া হইলে তোমার জ্বরটা কখন আসবে তার আগে তোমার মনতে হবে 3 ডিগ্রি মানে মনে রাখবা টার্সিয়ান। কি? টারশিয়ারি। টার্সিয়ান। টারশিয়ারি। টার্সিয়ারি লিখো না, তোমরা এটা টার্সিয়ান বললো, কি বলবা? টারশিয়ারি। টার্সিয়ান। টারশিয়ান। টার্সিয়ান। আর 4 ডিগ্রি মানে তোমরা ওই যে সাইন কস টেন সেক ওইগুলার কোয়ার্টার পড়ছিলা না? হ্যাঁ। 4 ডিগ্রি মানে মনে রাখবা কোয়ার্টান। 4 ডিগ্রি মানে কি মনে রাখবা? কোয়ার্টার। কোয়ার্টান। তোমরা কি পিডিএফ এর মধ্যে এগুলা পাচ্ছ? হুম। হ্যাঁ ভাই। ওকে, কোয়ার্টান। তাইলে টার্সিয়ান মানে কি, কোয়ার্টান মানে কি? এই 3 ডিগ্রি মানে হচ্ছে টার্সিয়ান, 4 ডিগ্রি মানে হচ্ছে কোয়ার্টান। এখন এই টার্সিয়ান মানে হচ্ছে তৃতীয় দিনের শুরু। টার্সিয়ান মানে কি? তৃতীয় দিনের শুরু। শুরু। আর কোয়ার্টান মানে হচ্ছে চতুর্থ দিনের শুরু। কোয়ার্টান মানে হচ্ছে চতুর্থ দিনের দিনের শুরু। শুরু। ঠিক আছে, তাহলে এর মানে তুমি কি বুঝবা? মানে হচ্ছে ম্যালেরিয়া হইলে, মনে করো আমার ম্যালেরিয়া হইছে, এখন রাত কয়টা বাজে? 9টা। 9:27। 9টা 27 বাজে। ঠিক আছে, এখন রাত বাজে 9টা 27। হ্যাঁ, আমার এখন এমন জ্বর উঠছে, আমি 4টা কম্বল গায়ে দিয়াও আমার জ্বর কমতেছে না, কাঁপুনি সহ জ্বর কারে কয়, আমি মরে যাইতেছি। 3 ঘন্টা 2 ঘন্টা পরে দেখবা হ্যাঁ জ্বর, আমার শরীর পুরো ঘাম দিয়ে আমার জ্বর ছেড়ে গেছে। এরপরে আমি পুরো সুস্থ স্বাভাবিক মানুষ। একটু আগেও যখন আমার এই যে এখন আমার জ্বর আছে মনে করো, আমার মনে হবে যে আমার জীবন শেষ, আমি মরে যাইতেছি। 2 থেকে 3 ঘন্টা পরে আস্তে শরীর ঘাম দিয়ে আমার জ্বর ছেড়ে যাবে। ঠিক আছে, এই জ্বর হুম। আর আগামী 2 দিনের মধ্যে আসবে না। ঠিক আছে, এই জ্বর আগামী আরো 3 দিনের মধ্যে আসবে না। তাইলে তৃতীয় দিনের শুরু মানে কত ঘন্টা পর পর বলতে পারি আমরা? 24 ঘন্টা মানে কয়দিন? একদিন। 48 ঘন্টা মানে কয়দিন? 2 দিন। 2 দিন। 2 দিন। তাইলে আমার জ্বর আসছে এই যে এখন, এখন 9টা 30-এ, আজকে রাত হুম। 9টা 30 মিনিটে আমার জ্বর আসছে। হ্যাঁ, আর আসবে আমার জ্বর 3 নম্বর দিনের শুরুতে। 3 নম্বর দিনের শুরু মানে হচ্ছে মনে করো 48 ঘন্টা শেষ হয়ে গেল, 48 ঘন্টা শেষ হয়ে মনে করো 48 ঘন্টা 2 মিনিট হয়েছে। 48 ঘন্টা 2 মিনিট। 2 মিনিট, তাহলে 48 ঘন্টা 2 মিনিট হইলেই তো এটা তৃতীয় দিনের শুরু হয়ে গেল না? হুম। হুম। কথা কি বুঝতেছো? হুম। তাইলে তৃতীয় দিনের শুরু মানে কয় ঘন্টা পর পর? 48 ঘন্টা পর। 48 ঘন্টা পর পর। পর পর। আর চতুর্থ দিনের শুরু মানে কত ঘন্টা পর পর? 3 দিন পর 72 পর। ঘন্টা। 72 ঘন্টা। 72 ঘন্টা পর পর। এই জিনিসটা কি সবাই বুঝছো? হ্যাঁ। শিওর? জি স্যার। Sure. জি তাইলে স্যার। আমার আজকে 9:30টার সময় জ্বর আসছে, আর কবে জ্বর আসবে? 48 ঘন্টা পর। 48। যদি এটা টার্সিয়ান ম্যালেরিয়া হয় তাহলে 48 ঘন্টা পর, আর যদি আমার শরীরে কোয়ার্টার ম্যালেরিয়া হয় তাহলে এটা কত ঘন্টা পর পর জ্বর 72 আসবে? ঘন্টা। 72 72 ঘন্টা ঘন্টা পর পর। মানে আজকে 9:30টার সময় জ্বর আসছে, কালকে আমি সারাদিন ভালো, পরশুদিন 9:30টার সময় গিয়েই আমার আবার জ্বর উঠে যাবে। বুঝছো? আর এটা যদি কোয়ার্টার হয় হুম। তাইলে 3 নম্বর দিন মানে তরশু দিন, তোমরা যেটা বলো কালকে পরশু তরশু, তরশু দিন ঠিক সেম টাইমে জ্বর উঠবে, টাইম কিন্তু চেঞ্জ হবে না। এই 9:30 মানে 9:30টার সময় তোমার জ্বর উঠবে। এবং জ্বর যখন উঠবে তখন তোমার মনে হবে তোমার জীবন শেষ, তোমার জীবন শেষ।
এত কাঁপুনি দিয়ে জ্বর উঠবে, 3-4টা কম্বল লেপ দিয়েও তোমার জ্বর কমতো না। ঠিক আছে? আবার দেখবা 2 ঘন্টা পরে শরীর টরিল ঘাম দিয়ে তোমার জ্বর কমে গেছে। এটা একটা ম্যাজিক। ঠিক আছে? তাহলে ম্যালেরিয়া হইলে জ্বরের প্যাটার্নটা কিরকম পাবো? আজকে আইছে, আবার 2 দিন পরে সেম সময় আবার জ্বর আইবো। আজকে আইছে, আবার 2 দিন পরে সেম সময়ে সেম টাইমে তোমার আবার কাঁপুনি সহ জ্বর আসবে। তাইলে এই এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে সবার? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। জি ভাই। এভরিওয়ান পিডিএফ সামনে দেখছো এতটুকু পর্যন্ত? হ্যাঁ জি ভাই। ভাই। হ্যাঁ ভাই। তাইলে আমরা প্রথম পেজ কি লেকচার তুলে পড়তে পারবো? হ্যাঁ। হুম। প্রথম পেজ কি পড়তে পারবা? হ্যাঁ ভাই। হুম। হ্যাঁ ভাই। আচ্ছা, তাহলে প্রথম পেজের মধ্যে সব বুঝছো নি তোমরা? জি ভাই। হ্যাঁ ভাই। ওকে, এরপরে দেখো এই ম্যালেরিয়া টপিকের মোস্ট ইম্পর্টেন্ট চার্ট ফর এমসিকিউ পাইছো নি? হুম। ভাই। পাইছো রে? হ্যাঁ। পাইছি ভাই। ওকে, তাইলে ম্যালেরিয়া আমি বলছিলাম ম্যালেরিয়ার প্রজাতি কতটা আছে? 60টা। 60টা। এর ষাটটা। মধ্যে ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে কয়টা প্রজাতি? 4টা। 4টা। 60টা। তার মানে এই চারটা আমার একবারে মুখের ডগায় টুটস্থ রাখতে হবে। এই চারটা আমার মুখের ডগায় টুটস্থ রাখতে হবে। ঠিক আছে? প্লাজমোডিয়াম তার জায়গায় থাকবে। তাইলে এই চারটা প্রজাতি যখন আমরা পড়বো, তখন মনে রাখবো আমরা আগে ভূত এফএম শুনতাম, মনে আছে? রাত্রেবেলা, নাকি তোমরা এই জেনারেশনের না? হ্যাঁ ভাই, আমি শুনতাম। ঠিক আছে, আমরা ভূত এফএম শুনতাম একটা সময়। ঠিক আছে, আমিও শুনছি। হ্যাঁ, ট্রিক্স মনে আমি রাখবা, শুনতাম। এফ এম ভিও। এফ এম ভিও। বিও। ভিও, এফ এম ভিও। ঠিক আছে, এফ এম ভিও। এই এফ এম ভিও দিয়ে প্রথম যেটা মনে রাখবা, নাম্বার 1, এফ দিয়ে প্রথম প্লাজমোডিয়াম। এফ দিয়ে হচ্ছে ফেলসিপারাম। 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 তাই ফেলসি ফেলসিপারাম, পারাম, পারাম। 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 তাইলে এফ দিয়ে হবে প্লাজমোডিয়াম, কিন্তু গণের জায়গায় কিন্তু গণ ঠিক থাকবে, প্লাজমোডিয়াম কিন্তু গণ। ঠিক আছে, এটা কিন্তু ঠিক থাকবে। তাইলে প্রথম প্লাজমোডিয়াম ফেলসিপারাম, প্লাজমোডিয়াম ফেলসি পারাম। ফেলসি। ফেলসিপারাম। 2 নাম্বারটা আমরা কোন চ্যাপ্টার করতেছি? ম্যালেরিয়া। 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 ওই 2 নাম্বারটা প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ম্যালেরিয়া। ঠিক আছে, 3 নাম্বারটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। প্লাজমোডিয়াম কি? ভাইভেক্স। ভাইভ্যাক্স। এই নাম, ভাইভেক্স। এই নাম কি শুনছো তোমরা? ভাইভেক্স। প্লাজমোডিয়াম বাইভ্যাক্স 9-10-এ পড়ার কথা তো। প্লাজমোডিয়াম বাইভ্যাক্স। হ্যাঁ হ্যাঁ। আর প্লাজমোডিয়াম ও দিয়ে হচ্ছে ওভালে। প্লাজমোডিয়াম ও দিয়ে হচ্ছে কি? ওভাল। ওভালে। ওভালে। তাইলে এই চারটা প্রজাতির নাম আমরা কিভাবে মনে রাখবো? এফ এম ভি ও। FMV। এফ এম ভি ও। সিরিয়াল চেঞ্জ করা যাবে না, সিরিয়াল কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। এফ এম ভি ও, এফ এম ভি ও। ঠিক আছে, প্লাজমোডিয়াম ফেলসিপারাম। এম দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। ভি দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ও দিয়ে হচ্ছে প্লাজমোডিয়াম ওভালে। এই চারটা ওভালে। মুখের ডগায় টুটস্থ রাখতে হবে। টুটস্থ মানে টুটস্থ। ঠিক আছে, এখন তোমার যদি কেউ বলে ম্যালেরিয়ার জীবাণুর বৈজ্ঞানিক নাম কি, এই চারটার মধ্যে থেকে তুমি কোনটা বলবা বলো তো? ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ফেলসিপারাম। অলওয়েজ গো ফর 3 নাম্বার। তোমারে যদি কেউ বলে, এটা আসবে পরীক্ষায়, ম্যালেরিয়া রোগের জীবাণুর বৈজ্ঞানিক নাম কোনটা, বৈজ্ঞানিক নাম বললে কি বলবা? প্লাজমোডিয়াম ভাইভেক্স। ভাইরাস। প্লাজমোডিয়াম বাইভ্যাক্স বলবে। যদি ভাইভেক্স। তোমারে কেউ বলে যে ম্যালেরিয়ার জীবাণুর বৈজ্ঞানিক নাম কি, তাইলে সেটা তুমি কি বলবা? প্লাজমোডিয়াম ভাইরাস। প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম বাইভ্যাক্স। ভাইভেক্স। ঠিক আছে, ওকে, এটা সব সময় মনে রাখবা। যদি তোমাকে কেউ বলে যে আমাকে বলো তো ম্যালেরিয়ার জীবাণুর বৈজ্ঞানিক নামটা কি, তুমি অবশ্যই সেটা বলবা প্লাজমোডিয়াম বাইভ্যাক্স। অবশ্যই তুমি মনে রাখবা সেটার বৈজ্ঞানিক নাম হবে প্লাজমোডিয়াম বাইভ্যাক্স। ওকে, ঠিক আছে। এখন এই চারটা দিয়ে কি হবে? এই চারটা দিয়ে কি হবে? এই চারটা প্রজাতি দিয়ে কি হবে বলো?
চার রু 4 ধরনের ম্যালেরিয়া। এই রু 4টা প্রজাতি দিয়ে ম্যালেরিয়া হবে, আরে বাবা। এই 4টা প্রজাতি দিয়ে তোমার শরীরে কি হবে? ম্যালেরিয়া। ম্যালেরিয়া হবে। ম্যালেরিয়া হবে, ঠিক আছে। এখন ম্যালেরিয়া ম্যালেরিয়া যে হবে, এই ম্যালেরিয়াটার একটা সুন্দর নাম আছে, রোগের নাম দিতে হবে। হ্যাঁ, এখন তোমার মনে করো তোমার জ্বর আসলো, হ্যাঁ, তোমার জ্বর আসলো, এখন তোমার জ্বরের একটা তো নাম আছে, তাই না? আমরা জ্বরটারে দুই ভাগে ভাগ করতে পারি। মনে করো তোমার জ্বর আজকে 5 দিন ধরে, তখন আমরা এটারে বলবো অ্যাকিউট ফিভার। হ্যাঁ, অ্যাকিউট স্বল্পস্থায়ী জ্বর, ঠিক আছে। এখন আজকে তোমার জ্বর 30 দিন ধরে, তাইলে এটারে আমরা কি বলবো? দীর্ঘস্থায়ী জ্বর। শুধু জ্বর বললে তো হবে না, আজকে তোমার জ্বর 5 দিন ধরে, তখন আমি এই জ্বরে বলবো স্বল্পস্থায়ী জ্বর। আর যখন জ্বর হবে তোমার 2 মাস 3 মাস ধরে, তখন তার আমি নাম বলবো দীর্ঘস্থায়ী জ্বর। তাইলে এই যে 4টা প্রজাতি দিয়ে ম্যালেরিয়া হইলো, রোগের নাম ম্যালেরিয়া, ঠিক আছে, কিন্তু এটার একটা সুন্দর নাম আছে, এটার একটা সুন্দর নাম নাম আছে। আছে। মনে রাখবা, বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা 1 আর 3 নাম্বারটা। 3 তিন 3 নম্বর। নাম্বার। 3 নাম্বারটা মনে রাখবা। আমাদের বাংলাদেশে যত ম্যালেরিয়া হয়, তার 90% প্লাজমোডিয়াম ভাইভেক্স এর মাধ্যমে হয়। তার 90% কিসের মাধ্যমে হবে? প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ভাইরাস। ভাইভেক্স। ভাইভেক্স। আর বাকি 10% এটা 1 2 4 মিলাইয়া, এর মধ্যে সবচাইতে মারাত্মক, সবচাইতে ক্ষতিকর, সবচাইতে প্রাণঘাতী, এটা হচ্ছে 1 নাম্বার। মাস্ট টু নো, মনে রাখতেই হবে। সবচেয়ে মারাত্মক, সবচেয়ে মারাত্মক কোনটা রে? 1 নম্বর প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কোনটা? প্লাজমোডিয়াম ফেলসিপারাম। ফেলসিপারাম। প্লাজমোডিয়াম ফেলসিপারাম সবচেয়ে মারাত্মক হচ্ছে প্লাজমোডিয়াম ফেলসিপারাম। তাইলে আর সবচেয়ে কমন কোনটা? প্লাজমোডিয়াম ভাইভেক্স। ভাইরাস। প্লাজমোডিয়াম ভাইভেক্স। ভাইরাস, ওকে। এখন এই 4টা প্রজাতি দিয়ে আমার ম্যালেরিয়া হচ্ছে, ঠিক আছে। এখন প্লাজমোডিয়াম ফেলসিপারাম সবচেয়ে মারাত্মক, এবং প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে যদি কারো ম্যালেরিয়া হয়, তার মরে যাওয়ার সম্ভাবনা আছে। তার কিসের সম্ভাবনা আছে? মরে যাওয়া। মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাইলে একটু আগে পড়াইছি, সে কিন্তু প্রাণঘাতী, মরে যাওয়ার সম্ভাবনা। তাইলে কোন কথাটা বসবে বলো তো? বিনাইন নাকি মেলিগনেন্ট? ম্যালিগন্যান্ট। সবাই রেসপন্স করো। একটু আগে পড়াইছি, ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট। একটু আগে পড়াইছি, একটু আগে পড়ছি যে আমরা, একটু আগে দেখো, পিডিএফ এ দেখো, আমার আমার লেকচারের উপরে দেখো, এই যে দেখো, বিনাইন আর মেলিগনেন্ট। আমি কি বলছিলাম? মেলিগনেন্ট কখন বলবো? খারাপ প্রাণঘাতী হলে। প্রাণঘাতী হলে। যদি প্রাণঘাতী হয়ে যায়। আর যদি প্রাণঘাতী হয় না, তখন তাহলে আমরা কি বলবো? ভিনাইন। বিনাইন। বিনাইন। তাহলে আমি প্লাজমোডিয়ামের 4টা প্রজাতির মধ্যে সবচাইতে খারাপ প্রজাতি কোনটা বলছি? প্লাজমোডিয়াম প্লাজমোডিয়াম ফেলসিপারাম। ফেলসিপারাম। প্লাজমোডিয়াম ফেলসিপারাম। ফেলসিপারাম। আমি সবচাইতে খারাপ ফেলসিপারাম। প্রজাতি বলছি প্লাজমোডিয়াম ফেলসিপারাম। তার মানে প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে যদি কারো ম্যালেরিয়া হয়, তার মরে যাওয়ার সম্ভাবনা আছে, তার মরে যাওয়ার সম্ভাবনা আছে। তাইলে এখানে আমরা রোগের নামে মেলিগন্যান্ট বসাবো না বিনাইন বসাবো? ম্যালিগন্যান্ট। ম্যালিগন্যান্ট। মেলিগন্যান্ট বসাবো, ঠিক আছে। এরপরে এই প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে যদি কারো ম্যালেরিয়া হয়, তাইলে তার জ্বর, ঠিক আছে, তার জ্বর আসে 3য় দিনের শুরুতে। তার মানে আমরা টার্সিয়ান বসাবো নাকি টার্সিয়ান। কোয়ার্টান বসাবো? টার্সিয়ান। টার্সিয়ান। টার্সিয়ান বসাবো। তাইলে মেলিগন্যান্ট, টার্সিয়ান, টার্সিয়ান। ম্যালেরিয়া। তাইলে প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে যে ম্যালেরিয়া হয়, তার নাম কি? মেলিগন্যান্ট ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। রোগের নামে দেখো, মেলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। ম্যালেরিয়া। মেলিগন্যান্ট টার্সিয়ান কি? ম্যালেরিয়া। ম্যালেরিয়া। তোমরা কি এই জিনিসটা বুঝতেছো? হ্যাঁ। বুঝছো নি? পিডিএফ ও দেখছো নি? রোগের নাম আছে তো, দেখো না ফয়লাটা, রোগের নামও দেখো লেখা আছে, মেলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। পাইছো নি? হয় ভাই। ওকে, তাইলে এখন যখনই আমরা রোগের নাম শিখে ফেলবো, তখনই দেখো রোগের নামে একটা কথা আছে, টার্সিয়ান কথাটা আছে। কি কথাটা আছে? টার্সিয়ান। তাইলে পরের তার জ্বরের প্রকৃতি কিরকম হবে? 3 এই ডিগ্রি মানে 48 জ্বরের ঘন্টা পর পর। জ্বরের প্রকৃতি তার মানে কত ঘন্টা পর পর আসবে জ্বর? 48 ঘন্টা। 48 ঘন্টা ঘন্টা পর। পর পর। তুমি শুধু মনে রাখবা, এই প্লাজমোডিয়াম ফেলসিপারামের ক্ষেত্রে 48 ঘন্টা পর পরই আসবে, কিন্তু তোমার বইয়ে একটা রেঞ্জ দিয়ে দিছে। এই রেঞ্জ হচ্ছে 36 থেকে 48 ঘন্টা। 48 ঘন্টা।
তাইলে প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে যদি কারো জ্বর হয়, তাইলে তার জ্বরের প্রকৃতি কিরকম হবে? তার জ্বর কত ঘন্টা পর পর আসবে? 36 থেকে 48 36 ঘন্টা। থেকে 48 ঘন্টা। 48 ঘন্টা পর পর। আর সুপ্তকাল কত দেখো তো? 8 8 থেকে থেকে 15 15 8 দিন। থেকে 15 দিন। 8 থেকে 15 15 দিন। দিন। 15 দিন। সুপ্তকাল কি জিনিস বলো তো অর্পিতা? এই অর্পিতা, সুপ্তকাল কি জিনিস আমি পড়াইছি? আহ, ভাইরাস যখন কোনো মানে দেহের ভিতরে মানে থেকে আর কি যতদিন মানে প্রকাশের আগ পর্যন্ত সেটাকে হ্যাঁ, সুপ্তকাল প্রকাশের আগ বলে। পর্যন্ত। হ্যাঁ, এটা আমি ওই দিন বুঝাইলাম তো। ওই যে মনে করো তোমার শরীরে আজকে করোনা ভাইরাস ঢুকছে, করোনা ভাইরাস ঢুকার পরের দিনই কি তোমার জ্বর আইছে নি? একটা হুম। মানুষের শরীরে করোনা ভাইরাস ঢুকার পরের দিনই কি জ্বর চলে আসছিল নি? না। 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 এই করোনা ভাইরাস শরীরে ঢুকার 5 থেকে 7 দিনের পরে প্রথম লক্ষণ আসছে। সেই লক্ষণটা কি ছিল? জ্বর আসছে, কাশি আসছে। তাইলে এই 7 দিন হুম। সে তোমার বডির ভিতরে কি ছিল? সুপ্ত সুপ্ত অবস্থায় লুকায় অবস্থায়। সুপ্ত আছে। ছিল, লুকায় ছিল। তাইলে প্রত্যেকটা ভাইরাস ব্যাকটেরিয়ার একটা সুপ্তকাল আছে, প্রত্যেকটা ভাইরাস ব্যাকটেরিয়ার একটা সুপ্তকাল আছে। তাইলে ম্যালেরিয়ার জীবাণু প্লাজমোডিয়াম ফেলসিপারামের সুপ্তকাল কতদিন? 8 থেকে 8 থেকে 15 8 দিন। থেকে 15 দিন। এগুলা পরীক্ষায় ধোঁয়ায় আসবে, এগুলা কোনোভাবে মিস করা যাবে না ভাই, এগুলা পরীক্ষায় ধোঁয়ায় আসবে। এই চার্ট কেউ মিস করবা না। তারপরে 2 নাম্বারটা আসো, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া। এটা দিয়ে যে ম্যালেরিয়া হয় এটার নাম হচ্ছে কোয়ার্টান ম্যালেরিয়া। 4 ডিগ্রি মানে কি পড়ছিলাম? কোয়ার্টার। কোয়ার্টান। কোয়ার্টান। কোয়ার্টান ম্যালেরিয়া। তাহলে কোয়ার্টান মানে কত ঘন্টা পর পর জ্বর আসবে? 72 ঘন্টা। 72 ঘন্টা। সুপ্তকাল কতদিন? 18 18 থেকে থেকে 40। 18 থেকে 40 40। দিন। 40 দিন। বোঝা গেল? হুম। এরপরে প্লাজমোডিয়াম ভাইভেক্স। প্লাজমোডিয়াম ভাইভেক্সটা পড়বা ঠিক 1 নাম্বারটার বিপরীতে। 1 আর 3, 1 আর 3-এর রোগের নাম একটা আর একটার উল্টা। প্লাজমোডিয়াম ভাইভেক্স সবচেয়ে কমন, তাইলে এটা তো প্রাণঘাতী না, তাইলে এটারে কি বসাবা? বিনাইন না মেলিগন্যান্ট? ভিনাইন। ভিনাইন। বিনাইন। বিনাইন। 1 নাম্বারটার দিকে তাকাও না। 1 নাম্বারটা ছিল মেলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, 3 নাম্বারটা প্লাজমোডিয়াম ভাইভেক্স হচ্ছে বিনাইন টার্সিয়ান টার্সিয়ান ম্যালেরিয়া। ম্যালেরিয়া। এক ম্যালেরিয়া। আর 3 নাম্বারটা উল্টা, সব ঠিক থাকবে, জাস্ট প্রথমটাতে বসছে মেলিগন্যান্ট আর প্লাজমোডিয়াম ভাইভেক্স এর জায়গায় বসবে বিনাইন। তাইলে এখানে টার্সিয়ান কথা আছে। তাইলে জ্বর কতদিন পর, কতক্ষণ পর পর আসবে? 48 48 ঘন্টা। ঘন্টা। 48 ঘন্টা। আর প্লাজমোডিয়াম ভাইভেক্স এর সুপ্তকাল কতদিন? 12 12 থেকে 20 দিন। 12 থেকে 20 দিন। 12 থেকে 20 দিন, ঠিক আছে। ওকে। আর প্লাজমোডিয়াম ওভালে কি হবে? তিনের, ঠিক তিনের মতোই বারবার বলতেছি তোমারে, তুমি ঘাবড়াইও না। রোগের নাম করা একবারে ইজি। প্লাজমোডিয়াম, আমার কথাটা শোনো। প্লাজমোডিয়াম ফেলসিপারাম দিয়ে যেটা হয়েছিল, এইটা হচ্ছে মেলিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, সবচেয়ে যেটা খারাপ। আর সবচেয়ে যেটা কমন প্লাজমোডিয়াম ভাইভেক্স, এটা মেলিগন্যান্টের জায়গায় খালি বিনাইন বসায় দাও, বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। ঠিক আছে। আর টার্সিয়ান কথাটা যেখানেই পাবা বুঝবা যে এটা 48 ঘন্টা পর পর। কোয়ার্টান কথাটা যেখানেই পাবা বুঝবা যে এটা 72 ঘন্টা পর পর। 72 ঘন্টা। আর প্লাজমোডিয়াম ওভালে ঠিক 3 নাম্বারটার মতো, 3 নাম্বারটা যেমনি আছে এমনিই থাকবে, জাস্ট নামের আগে খালি মাইল্ড কথাটা লাগাই দিবা, মাইল্ড। বাকি মাইল্ড সব ভিনাইন। 3-এর মতো থাকবে, মাইল্ড, বিনাইন, বিনাইন। ম্যালেরিয়া। টার্সিয়ান টার্সিয়ান ম্যালেরিয়া। 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 তাইলে একবারে ইজি। এখানে এক, একের মতো 3, আর 3-এর নামের আগে জাস্ট মাইল্ড কথাটা লাগাই দিলেই 4 হয়ে যাবে। এখানেও টার্সিয়ান আছে। তাইলে কত ঘন্টা পর পর জ্বর আসবে? 48 48 ঘন্টা। ঘন্টা পর। আর সুপ্তকাল কতদিন? 11 থেকে 11 থেকে 16 দিন। 16 দিন। 11 থেকে 16 দিন। সবচাইতে বেশি আসবে প্লাজমোডিয়াম ভাইভেক্স এর সুপ্তকাল, সবচাইতে বেশি আসবে প্লাজমোডিয়াম ফেলসিপারামের সুপ্তকাল। এই দুইটা বেশি আসবে, এর মানে যে আমি বাকিগুলা পড়বো না তা না। ঠিক আছে। তাইলে এই চার্ট সবাই কি বুঝা গেছে? এই চার্টটা কি বুঝা গেছে সবার? আচ্ছা ভাই। হ্যাঁ ভাই। ভালো করে দেখো, পিডিএফটা দেখো, একটু 2টা মিনিট দম লও, দম লইয়া একটু দেখো বাইরে কি ঘোড়ার ডিম ফলাইতেছি। তিথি আছে নি রে? তিথি, জারিনের বান্ধবী। হ্যাঁ, আছে আছে। এই, তোমার কি অবস্থা? তুমি কি বুঝতেছো আমার কথা? ওই দেখো, মাথায় না, তোমার মাইক অন করো।
তোমরা কিন্তু আমারে কিন্তু নতুন দেখায়নি আজকে। তোমরা যে শর্মাই রায় লাগে না তোমরা আমারে নতুন দেখায়। সে অত শর্মানির কিতা আছে, তোমরাও আমি চিনি, আমারেও তোমরা চিনো, এত শরম পাওয়ার তো কিছু নাই রে বাবা। এই তিতি, জি ভাই তুমি কিতা বুঝছো নি তখন পর্যন্ত যে পড়াইছি? খুদার কসম কইলাম, আল্লাহর ওয়াস্তে আসা কথা কইও। বুঝছি। তুমি তো বুঝছো কইলিলাই, ক খ সাইনতে আমরা অতগান পর্যন্ত যে পড়াইলাম, কিতা পড়াইছি আমরা অতগান, কও। একটু সামনে সম্পূর্ণটা কি বলবো? সম্পূর্ণ আছে তোমার, আমি কিছু কথা কই দেখি তুমি আমার লগে রেসপন্স করো। আমরা আচ্ছা পড়াইছি ম্যালেরিয়া। ম্যালেরিয়া জীবাণুর নাম কিতা পড়ছিলাম আমরা? প্লাজমোডিয়াম দিবে। ইয়েস, সবাই তো আবার কইলিছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। ভাইভ্যাক্স কখন আইতো না, তোমার যদি আমি কই যে ম্যালেরিয়ার জীবাণুর বৈজ্ঞানিক নাম কিতা, তখন তুমি কইবে প্লাজমোডিয়াম ভাইরাস। ভাইভ্যাক্স, ঠিক আছে? আচ্ছা। আর আমরা মোটামুটি সপ্তাহে পড়িয়ে আইছি। আর টার্সিয়ান কথাটা দিয়ে আমরা কি বুঝি, টার্সিয়ান আর কোয়ার্টান কথা দিয়ে আমরা কি বুঝি? রাশিয়া বলতে জ্বর তোমার 48 ঘন্টা পর আসবে, আর কোয়ান্টার যে মানে 4 ডিগ্রি যেটা, এটা 72 ঘন্টা পর জ্বর আসবে। সাব্বাস, 72 ঘন্টা পর পর চলে আসবে। তোমার পিডিএফ দেখে বললো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে? কিন্তু রেসপন্স করতে হবে, বুঝতে হবে, কনসেন্ট্রেশন এদিকে থাকতে হবে। খুদার কসম বলতেছি, তোমরা যদি কষ্ট মষ্ট করে আমার লগে 1টা ঘন্টা, আমার লগে তো এমনিও তোমরা অফলাইনে 1টা ঘন্টা বল, ঠিক আছে, বও না নি? হ্যাঁ, তোমরা যদি আমার লগে কষ্ট মষ্ট করে 1টা ঘন্টা অনলাইনে বইতে পারো, তোমরা লস হইতো নাই, ঠিক আছে? ক্লাস পুরো অফলাইনের মতোই হইব, খালি ক্যামেরার এপাশ আর ওপাশ আর কি, আর কিছু নাই। এই জিনিসটা যদি তোমরা স্যাক্রিফাইস করতে পারো, যে ক্যামেরার এপাশ আর ওপাশ, ঠিক আছে, তাইলে ক্লাসে বিন্দু মাত্র তফাৎ নাই, ক্লাসে এক বিন্দু তফাৎ হবে না, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে আমি আসলে আর বাচ্চা যে আছে এটাই সবচেয়ে বড় কথা আর কি। ঠিক আছে, আমি আর কোনো ধৈর্য নাই রে, আমি আর পারতেছি না। তোমাদের বেস্ট টেস্ট নিয়েও আমি যে খুব বেশি আরামে আছি তা না, আমি আসলে পড়ার ভিতরে রাখতে পারতেছি না, নিজের কাছেও খারাপ লাগতেছে। কতবার ডিসিশন নিয়েছি যে সবাইকে বাদ দিয়ে দিব, আর পড়ানো সম্ভব না, আমার পড়ানোর কেরিয়ার আস্তে আস্তে শেষ করি, ঠিক আছে? আমার বিশ্বাস করো, আর মনে মানতেছে না, কোনো কিছুতেই আর হচ্ছে না, বুঝছো? আমি প্রচুর পেরেশানির মধ্যে আছি। আমার ডিসিশনটা ওয়াইজ হয় নাই রে, আমি যে শ্রীমঙ্গলটা ছেড়ে গেছি, আমার ডিসিশনটা কোনোভাবেই ওয়াইজ হয়নি। আমি এখন পস্তাইতেছি। এই ব্যাংকের চাকরি বাকরি 1-1.5 বছর 2 বছর না করলে কিচ্ছু হইলো না, বুঝছো? এটা হুদাই চাকরি বাকরিতে ঢুকছি। কোনো ব্যাংকই না, চাকরি বাকরি হইলো গিয়ে একটা ট্র্যাপ। চাকরি বাকরি হইলো গিয়ে গুলামির একটা ট্র্যাপ, আর কিচ্ছু না পৃথিবীতে। যদি গুলামির কোনো ট্র্যাপ থেকে থাকে, এটা হচ্ছে চাকরি, আর কিচ্ছু না, বুঝছো? এই হচ্ছে আমাদের জীবন। এতটুকু পর্যন্ত কি সবাই বুঝছো? হ্যাঁ ভাই। বুঝছি। হবে। বুঝছি ভাই। জি ভাই। আমরা আজকে যেহেতু ট্রায়াল ক্লাস করাচ্ছি, আমরা আজকে একটু সময় কম নিব, এবং আজকে আমরা জিনিসপাতিগুলো, আজকে যেহেতু তোমরা আমার সাথে প্রথম, আমরা আজকে একটু অবজার্ভ করার চেষ্টা করব, আমরা আজকে একটু করার চেষ্টা করব। দেখো, তোমার পিডিএফ এর মধ্যে ঠিক চার্টের নিচে একটা কথা লেখা আছে। মশা তো তুমি অনেক মশাই পাইছো, অনেক মশার নাম আমরা পড়ছি না? ভাইরাসের মধ্যে এডিস মশার নাম পড়ছি না আমরা? এডিস মশা, এডিস মশা। আমরা এই যে বাসা বাড়ির যে কামড়ায় সারাদিন, যে কয়েল দিয়ে তারা বাগাইয়া রাখো, হ্যাঁ, ইটা মশার নাম কিতা? ও, কিউলেক্স, 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 ঠিক আছে। তারপরে ডেঙ্গি কিউটেক্স। মশার নাম পড়ছো না? ডেঙ্গি মশা, ডেঙ্গি মশা। হ্যাঁ 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 আচ্ছা, হ্যাঁ তে হ্যাঁ। কত মশাই তো পড়ছো, আর ওখানে একটা মশা পড়লা, এটার নাম কিতা? অ্যানোফিলিস। এনোফিলিস। তাহলে 4টা মশা পড়ছো। এই 4টা মশার মধ্যে একমাত্র এনোফিলিস এইখানে প্লাজমোডিয়াম মানে ম্যালেরিয়ার জীবাণুরে লইয়া ঘুরে বেড়ায়, এবং এটাই এখানে ম্যালেরিয়া ছড়ায়, আর কোনো মশা এখানে ছড়ায় না। এটার একটা 2 মার্কের প্রশ্ন আছে, দেখো নিচে পাইছো নি লেখা? হুম পাইছি। হ্যাঁ, পাইছো। গাছ ফড়িং পাইছি। করছিলেন তোমরা কোসাইন রে? ও, আর পড়ছি। গাছ ফড়িং কোন পর্বের আছিল রে?
যে আর্থপূর্ণ আচ্ছা, Yes, আর্থপোডা পড়বে। আর্থ্রোপোডা আর্থ্রোপোডা পর্বের। আর আর্থ্রোপোডা পর্বের যত পতঙ্গ আছে তাদের শ্রেণীর নাম কি পড়ছিলাম আমরা? ইনসেক্ট। ইনসেক্টা ইনসেক্টা। এই একটা বলছে রে, সাবাস সাবাস, এটা বলছে। তাইলে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর পাকস্থলীকে আমরা পাকস্থলী বলি? না। না। কি বলি? এটা বলা যাবে না। কি বলি আমরা এটা? যে বলো। ক্রপ। কেন আমরা গাছ ফড়িংয়ে পড়ছি না? ক্রপ ক্রপ। আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর পাকস্থলীকে পাকস্থলী বলা যাবে না। আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর পাকস্থলীর একটা সুন্দর নাম আছে, এটার নাম কি? ক্রপ। কেন আমরা পড়ছি তো, অগ্র পুষ্টিকনালী, মধ্য পুষ্টিকনালী, পশ্চাৎ পুষ্টিকনালীতে পড়ছি না ক্রপ? হ্যাঁ হ্যাঁ, তো ভুলে গেছো তো, বললে আমার কিছু করার নাই, লাড্ডা খাই ভাই, ঠিক আছে? বড় বড় ডিম খাই ভাই, আমার কোনো আপত্তি নেই, একটা উট ফাঁকির ডিম খাই ভাই, 5 কেজি 5.5 কেজি ওজনের, ঠিক আছে? আমার কোনো আপত্তি নেই, পড়াশোনা আমার নিজের উপরে। বড় হইছো, 2 দিন পরে বিয়ার বয়স হয়ে যাব, সবার বুঝ বুদ্ধি হইছে, ঠিক আছে? সবকিছু মিলায় তোমরা বড় হইছো, পড়াশোনা এখন নিজের কাছে, ঠিক আছে? আমি মাইরা পিঠটা ডর দেখাইয়া যা পড়াইমু ইটা পড়া হইতো না, আমি আগে কইলাম, ঠিক আছে? নিজের থেকে, নিজের ভালো লাগা থেকে যতক্ষণ পড়বাই অতক্ষণই জীবনের পুঁজি, এর বাইরে আর জীবনের পুঁজি কিচ্ছু নাই, ঠিক আছে? ডরায়া মরায়া পইরা লাভ নাই। ভালো লাগা থেকে যতক্ষণ পড়বাই ততক্ষণ নিয়েই তোমার এইচএসসি। সো ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়াশোনার চেষ্টা করো। বছর কিন্তু যার গিয়া, হ্যাঁ, সেকেন্ড ইয়ার উঠে যাবাই 2 দিন পরে, ঠিক আছে? আবার যখন এই বিষয় নিয়ে আমরা মাতমু, তখন আমি কইমু যে 2 দিন পরে টেস্ট পরীক্ষা, ঠিক আছে? আমার হঠাৎ একদিন তোমরা লগে দেখা হইব, হয়তো কোনো একটা খানির টেবিল সবরে লইয়া বইয়া এক লগে খাইলাম, ঠিক আছে? তোমরা ফেয়ারওয়েল দিলাম, ঠিক আছে? দেখবাই এই যে মাঝখানে এত সময় যাইব গিয়া, তুরিতে যাইব গিয়া, তুরিতে চোখ ফালাইবাই আর দিন যার গিয়া, চোখ ফালাইবাই আর দিন যার গিয়া। সো বি কেয়ারফুল, ঠিক আছে? এসএসসি লাইফের মতো 9-10 যেরকম কচ্ছপের মতো চলছে, এরকম কচ্ছপের মতো চলতো নাই, ঠিক আছে? এইচএসসি লাইফ থেকে যে তোমার জীবনের দৌড় শুরু হইব, হ্যাঁ, বাঘের গতিতে, ক্যাঙ্গারুর গতিতে, এটা আস্তে জীবন মরার আগ পর্যন্ত থাকবো। একটা সময় আজকে থেকে 5 বছর পরে কইবাই, হ্যাঁ, চোখের পলকে 5 বছর গেছে, কি কইতেই পারছো না, কারোই মিলতো নাই। আমি বারবার কইলাম, ঠিক আছে? এগুলো এক্সপিরিয়েন্স করবাই, রেডি থাকো, সময় কাজে লাগাও, সময় কেউ কাছে বইতে থাকতো না, বুঝছো? তাইলে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর প্রাণীর পাকস্থলীকে আমরা কি বলবো? ক্রপ। ক্রপ বলবো, ঠিক আছে? ওকে। এখন তাইলে সব মশারই তো কি থাকবে? ক্রপ থাকবে। হুম। হ্যাঁ, তাইলে বাকি যে মশাগুলো আছে, এডিস, তারপর হচ্ছে কিউলেক্স, হ্যাঁ, তারপর হচ্ছে ডেঙ্গি মশা, হ্যাঁ, হ্যাঁ, এইগুলার ক্রপের মধ্যে, এইগুলার যে ক্রপ আছে, এই ক্রপের মধ্যে একটা এনজাইম থাকে। এই এনজাইমটা গিয়া কারে মেরে ফেলে? ওই প্লাজমোডিয়াম রে মেরে ফেলে। প্লাজমোডিয়াম রে কি করে ফেলবে? মেরে ফেলে। মেরে ফেলবে। তাইলে ওই 3টা মশা দিয়ে কি ম্যালেরিয়া ছড়ানো সম্ভব? না। এটা মশায় কামড় দিলে কি তোমার ম্যালেরিয়া হইব? না। ওই তো নাই। না। কিন্তু আমার যে এনোফিলিস মশকিটা আছে, ঠিক আছে, এটার ক্রপের মধ্যে এনজাইম থাকে না। এই জন্যই এনজাইম থাকে না, এই জন্যই তার ফ্যাটের ভিতরে প্লাজমোডিয়ামে বংশ বিস্তার করে। ম্যালেরিয়ার জীবাণু কিতা করে? বংশ বিস্তার। বংশ বিস্তার বংশ বিস্তার করে, বংশ বিস্তার করে, ঠিক আছে? কথা কি বোঝা যায়? তাইলে দেখো সাইন পিডিএফ এর 2 মার্কের প্রশ্নটা বুঝছো নি তোমরা? ওকে, এরপরের পেজে যাও। এই 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 পেজটা পড়ায় ফেললে আমরা আজকে শেষ করে দিব। তাইলে এটা 2 মার্কের প্রশ্ন। কেন শুধু অ্যানোফিলিস মশকি দ্বারাই ম্যালেরিয়া ছড়ায়? 2 মার্কের প্রশ্ন আসলে আনসার দিতে পারবা? হ্যাঁ পার ওকে। তোমরা সবাই খাই দিছো নি? ভাত খাই দিছো নি? না ভাই। না ভাই খাইছো না? না না ভাই। তোমরা বাসায় খাইবো রান্না হয়ে গেছে নি?
হয়ে গেছে। আমরা কি হয়ে যায় রান্না রান্না চলের রান্না চলে। হুম ওকে, আমার রান্না আবার হয়েছে না রে, আমি এখন গিয়ে রান্না বাইরে রান্ধইনে এভরিথিং, সব কিছু নিজে রান্না বান্না। ওয়াও, ঠিক আছে, সব কিছু। বলছিলাম না তোমাদের রান্না বান্না পারি, আমি সব রান্না বান্না। ওয়াও ভাই, আমরা অলরাউন্ডার। হয়তো হয় বললাম তাই, বুঝছো নি? তাই যে আমি যেমন বুঝি না। ঠিক আছে, একলা থাক না এখন জীবনে, একলা অত বড় একটা ফ্ল্যাট বাসা লইয়া থাকি একলা। ঠিক আছে, খাইতে তুইব, বাইরের খানি তো খাইতে পারি না রে। যাই পারি সব প্রত্যেক দিনই টুকটাক রান্না বান্না করি আর কি, চুপচাপ। কোনোদিন আলু সিদ্ধ, কোনোদিন ডিম ভাজি, কোনোদিন ডিম তরকারি। যেদিন অনেক সময় থাকে এদিন মাংস টাংস রান্ধিয়ে রাখি দিই, ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে ঢুকে গরম করে ওরা খাই। ঠিক আছে, বাহ। এটাই জীবন, বুঝছো? মাছটা এইখানে একলা থাকায় যেটা লাভ হয়েছে, আমি মাছ রান্ধতে পারতাম না, বুঝছো? আমি এখন মাছ রান্না শিখে নিয়েছি। ঠিক আছে, এখন মোটামুটি আমি ভালো মাছ রান্ধতে পারি। এদিন আমি মাছ রাঁধছি, খুবই ভালো হয়েছে। মনে হয়েছে যে যে একদিন আমরা দেখা হইবা না না, অসম্ভব। কেন তোমাদেরকে কেন ও খাওয়াবো গিলা একদম তোমরা? মনের কথা হইছস। তোমাদেরকে কেন আমরা খাওয়াবো আমি? কি করার কথা আছি তোমাদেরকে কেন খাওয়াবো বলো? কি বলছে, পিকনিক হ্যাঁ। করার কথা? একবার না কইসলা আপনি পিকনিক করাইবা, আপনি ও মাংস রানবা, খাসি রানবা। ওকে, আসলে এটা তো আমি আমি তো বলছিলাম, আমি তো এই বিস্তারেই ছিলাম, কিন্তু তোমরা যে আমার চাকরির লেগে ফাটাই দিলাইছিলে, তখন কি আর এগুলো সম্ভব আমার এখন? ভাই আপনি কইছেন আমরা প্রেম করতাম ফাটাইছি পাঠাইছে চাকরির না লিগা। আপনি, ভাই আপনি আপনি কইছে। যেই ফাটাইছে, আমি তো অ্যাটলিস্ট শ্রীমঙ্গল থাকতে এর চাইতে বেশি টাকা রুজি করতাম। এখন কি এর চাইতে বেশি টাকা রুজি করিনি, এর চাইতে কম টাকা রুজি করি। ঠিক আছে, আইমিন বাই শ্রীমঙ্গল আবার। না রে, আর পাইতাম না, শেষ। শ্রীমঙ্গল ছেড়ে মা, দিচ্ছি। ঠিক আছে, আমার শ্রীমঙ্গল থেকে আসার ডিসিশনটা আসলে খুবই বুলশিট একটা ডিসিশন ছিল। আরো একটা বছর থাকতাম, অনেক কিছু হইতো। আমি হুদায় আসছি, হুদায় এসে এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ছি। দেখো তোমরা আমারে লাস্ট কবে পয়সা পাতি দিছিলা, মনে আছে নি তোমরা? হম, মনে না নাই। না ভাই। ঠিক আছে, ভাই তো তোমরার পয়সা তো এটা আমি হিসাবই ধরি না। এখন আমার একটা রেসপন্সিবিলিটি আইসে, পড়ানি দরকার, এটার লেগে আমি এখন পড়াই। কিন্তু এই যে মাসে বেতন পাই, এই বেতনের আসলে আমি একলা, একলার লেগে এই টাকা আসলে খরচ করার মতো জায়গা নাই আমার মতো মিডিল ক্লাস ফ্যামিলির মানুষের। কিন্তু ফ্যামিলি আছে তো, এই টাকা পয়সা আসলে কিচ্ছু হয় না, বুঝছো? বহুত ঝামেলার মধ্যে আছে, বহুত ঝামেলার মধ্যে রে। ঠিক আছে, তাইলে এর পরের লাইনও দুইটা ডেফিনেশন করবো, একবারে মার্কা মারা ডেফিনেশন। একটা হইল গিয়া স্পোর থেকে মনে রাখবা, স্পোরোজয়েট। স্পোর কথাটা শুনছো না তোমরা? হুম, হুম স্পোর থেকে না, মনে রাখবা স্পোরোজয়েট, এই কথাটা ঘুরে ফিরে সারা জীবন আসবে, সারা জীবন আসবে। পরজয়েট। স্পোরোজয়েট। আরেকটা আছে হচ্ছে সাইজন্ট। দুইটা কথা আসতেছে। মাস্ট টু নো, এই দুইটা কথা ম্যালেরিয়াতে ঘুরে ফিরে পুরা চ্যাপ্টার জুড়ে এই দুইটা কথা পাবা। একটা হচ্ছে স্পোরোজয়েট, আর একটা হচ্ছে সাইজন্ট। স্পোরোজয়েট আর সাইজন্ট, এটা এক মার্কের ডেফিনেশনেও কিন্তু চলে আসে, এক মার্কের হুম, ডেফিনেশনেও কিন্তু চলে আসে স্পোরোজয়েট আর সাইজন্ট। ঠিক আছে, এই দুইটা ডেফিনেশন আমরা পড়বো। এই মোহনা কোথায় রে? আছি তো ভাই আসলে কথা বুঝলাই নি তুমি? ওই ভাই ওকে, ঘুমাইছে না তো? না তিথি ঘুমাইছে না তো রে? তিথি ঘুমাই গেছে, ও তো ঘুমাই গেছে। না ভাই ঘুমাইছি না। এই ইয়ে কই, ওই যে জিলকি কই, জিলকি জিলকি? পূজা পূজা হ্যাঁ হ্যাঁ, হাসি পূজা ভাই পূজা পূজা, আসোনি তুমি? হাসি ভাই আসো, ঠিক আছে। ওকে, আর পূজার বান্ধবী? আসি ভাই। আসো, আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। জিলকি ডাকো আর বিজলি ডাকো একটাই। তবে তাই মতো হইল যে কারেন্ট হয় বাবা রে বাবা, তাইলে বিজলি আর জিলকি ডাকা যাবে। তো তাই যেগুলো কপালে জুটবো, ওর জীবন শেষ।
চলো, অবশ্যই এটা থাকতো না। এটা বিজলি আর এটা জিলকি থাকতো না এই জীবনে, বুঝছো? এই একটা জাতা যেদিন খাইবা এদিন এটা জিলকি বিজলি সব যাইব গিয়া, ঠিক আছে? ফিউজ হয়ে যাবে, ফিউজ ফিউজ, ঠিক আছে? আর জ্বলবে না। আচ্ছা, তাই বান্ধবীটাই কিন্তু আমার আসলে ওদের তাই খুব মজা পায় যে অতদিনে পাই আমার ফিজিক্যাল ক্লাস আমার খালি ধরতো, আজকে আমার লগেরটারে ধরছে, আমি খুব খুশি। আচ্ছা, দেখো সাইন, স্পোরোজোয়েটের ডেফিনেশন কিতা লেখছে? মশকের লালা গ্রন্থিতে মশকের অবস্থানরত গ্রন্থিত জীবাণুর অবস্থানরত দশা। জীবাণুর একটি দশা। অবশ্যই, মশকির লালা গ্রন্থিতে অবস্থানরত অবস্থানরত জীবাণুর জীবাণুর একটি দশা। জীবাণুর দশাকে আমরা কি বলি? পরাজয়। স্পোরোজয়েট। তাইলে এই স্পোরোজয়েট দশাটা কোথায় পাওয়া যায় বলতো? মশকের লালাতে মশকের লালা গ্রন্থি। অ্যানোফিলিস মশকির লালার মধ্যে, মানে মুখের মধ্যে পাওয়া যায়, মুখের মধ্যে। তাইলে হুম। স্পোরোজয়েট দশাটা দেখতে কিরকম হইব? ওই দেখো আমি ছবি আঁকছি, দেখছো? হুম। এইরকম দশা তুমি যখন আন্ডার মাইক্রোস্কোপ পেয়ে যাবা, বা তোমার লেকচারের মধ্যে আমি যখন তোমাকে ছবি আঁকাবো, তখন এই ছবিটা দেখলে তুমি কি বুঝবা এটা কোন দশা? স্পোরোজয়েট। পরাজয়। স্পোরোজয়েট দশা। এই স্পোরোজয়েট পরাজয়। এই স্পোরোজয়েট দশাটা কোথায় থাকে? মশকের মশকের লালা মশকের লালা গ্রন্থিতে। লালা গ্রন্থিতে। ঠিক আছে, তাইলে এটা মশকির লালা গ্রন্থিতে, তাইলে প্লাজমোডিয়ামের কোন দশা পাওয়া যায়? স্পোরোজয়েট। হুম, তখন মাথা প্লাজমোডিয়াম। না কেন? আরে জীবাণু মানেই তো প্লাজমিডিয়াম। হুম, হ্যাঁ, জীবাণু মানেই তো কিতা? প্লাজমোডিয়াম। 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 তাইলে প্লাজমোডিয়ামের একটা দশা, প্লাজমোডিয়ামের জীবনে অনেক দশা আছে, যেরকম আমরা জীবনে অনেক স্টেজ আছে, এরকম জীবাণুরও কিতা আছে, তার জীবনে অনেকগুলো অধ্যায় আছে। হ্যাঁ, কিছু সময় থাকে মশকির পাকস্থলীর মধ্যে, কিছু সময় ঘন বংশ বিস্তার করে, আবার বংশ বিস্তার করে কিছু জিনিস ফাটাই দেয় আবার মশার লালা গ্রন্থির মধ্যে। তাহলে মশার লালা গ্রন্থির মধ্যে তুমি অলওয়েজ জীবাণুর কোন দশাটা পাবা? স্পোরোজয়েট। পরাজয়। স্পোরোজয়েট। স্পোর জয়েট। থেকে জয়। মনে রাখবা স্পোরোজয়েট, স্পোর থেকে মনে স্পোরোজয়েট। রাখবা স্পোরোজয়েট, স্পোর থেকে স্পোরোজয়েট। ওকে, হুম, হুম। স্পোরোজয়েটের ফিগারটা দেখছো নি? দেখলে চিনতে পারবে না এটা? জি ভাই, হুম, পারি। ওকে, সাবাস। আর সাইজন কিতা? সাইজন হচ্ছে জীবাণু। জীবাণু মানে কি বলছি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম। নরমালি একটা সেলের ভিতরে নিউক্লিয়াস কয়টা থাকে? একটা। একটা। কিন্তু এই স্টেজে জীবাণুর একটা সেলের ভিতরে কয়টা নিউক্লিয়াস থাকবে? অসংখ্য। তাইলে জীবাণুর বহু নিউক্লিয়াস। বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশাকে আমরা কি বলি? সাইজন। 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 সাইজন বলি। সাইজনের ফিগারটা কিরকম হবে? এই একটা সেল, এই সেলের মধ্যে নিউক্লিয়াস কতগুলো থাকবে? অনেকগুলা অনেকগুলা। অনেকগুলো। অনেকগুলা। এই ছবি যখনই দেখবা তখনই তোমার না মনের মধ্যে কি বলবা এটারে? এই ছবিটা যখনই দেখবা তখন এই ছবিটা দেখলে কি মনে পড়বে? কোন দশার কথা মনে পড়বে? সাইজন। সাইজন। টাইজন্টের কথা মনে পড়বে। সাইজন। এই দুইটা ডেফিনেশন ঘুরে ফিরে পরীক্ষায় আসবেই আসবে। হোয়াট ইজ স্পোরোজয়েট, হোয়াট ইজ সাইজন। আর যখন আমরা সৃজনশীলের জন্য জীবন চক্র পড়ব, তখন এই ছবিগুলো দেখে তোমার বুঝতে হবে যে সাইজন কোনটা আর স্পোরোজয়েট কোনটা। এই সাইজনের মধ্যে আমরা কি বললাম? বহু নিউক্লিয়াস। তাইলে নিউক্লিয়াস কতগুলো থাকে? অনেকগুলো। অনেকগুলা। অনেকগুলা। এটার একটা রেঞ্জ আছে, এটা এমসিকিউ এ আসে। 1000 থেকে 1200টা, 1000 থেকে 1200টা। 1200টা। এটা ভালোভাবে পড়বা, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সাইজন্টে নিউক্লিয়াসের সংখ্যা কতটা থাকতে পারে? 1000 সাইজনটে 1000 এক থেকে হাজার থেকে 1200টা। 1000 থেকে 1200টা। 1200টা। এটা পাবা, এটা পরে কালকের লেকচারে গেলে আবার পাবা। ঠিক আছে, শেষ। এই এতটুকু পর্যন্ত বুঝছো রে? আর ভাই, ওকে, এরপরে দেখো। ভাইয়া 1000 থেকে 1200টা নিউক্লিয়াস না? হ্যাঁ হ্যাঁ, এটা পরে পাবা, এটা পরের পেজে আছে, খুঁজতে পারবা। আচ্ছা, এরপরে আসো হইলো গিয়া ম্যালেরিয়ার জীবন চক্র। পাইছো নি? হুম, হয়। তোমরা আমার স্ক্রিন দেখায়নি রে। দেখি। আর দেখলাম তো। আমি যে লেখলাম কোনোভাবে মনে হয়নি যে আমি ইয়ত লেখলাম। কি
মানে আমার লেখার মধ্যে কোনো ধরনের কোনো আঁকা বাঁকা আছে নি? না না, আমি না খাতা ভালো যেরকম লেখি ওরকমই তো? আর আর কোনো ধরনের কোনো ব্রেক আছে নি? লেখা বোঝা যাননি? বোঝা আর যায়। ভাই বোঝা যায় ওকে, ঠিক আছে, ফাইন, সাব্বাস। ম্যালেরিয়ার জীবনচক্র, এখন ম্যালেরিয়ার জীবনচক্র দুইটা জায়গায় হবে, ঠিক আছে? একটা হচ্ছে মানুষে, আর একটা হচ্ছে কোথায়? মশকি। মশকি মশকিতে হবে, ঠিক আছে? মশকি মানুষের মধ্যে যেটা হবে এটা হচ্ছে অযৌন জনন, অযৌন আর মশকির মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যৌন জনন। যৌন 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 জনন। জনন তাইলে ম্যালেরিয়ার জীবনচক্র কোথায় কোথায় হয়? মানুষ আর মানুষের মশকি। মানুষ আর মশকিতে মানুষ আর মশকিতে। মানুষে কোন ধরনের জনন হবে? অযৌন 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 জনন। এই মোহনা, বলতো অযৌন জনন কি? অযৌন জনন কি? এটা যদি তোমরা না পারো, হ্যাঁ, এর চাইতে দুঃখের বিষয়, হ্যাঁ, আর জীবনে একটা হইতে পারে না। তোমার বিষ খেয়ে মরে যাওয়া উচিত। বিষও আসলে বেশি হয়ে গেছে। মাঝে মধ্যে আমার কাছে আহ, অনেক পেশেন্ট আয়, হ্যাঁ, ওই যে হাড় খাইলাই, ঠিক আছে, হাড় খাইলাই, ঠিক আছে, হাড় খাই তো মরে না, ঠিক আছে? অযৌন জনন ডেফিনেশন কি বলো না কেন? আরে বাবা, শু- শুক্রাণু এবং আর ডিম্বাণু ডিম্বাণু ছাড়া যে জনন, সেটাই হচ্ছে অযৌন জনন। হুম যেখানে কোনো শুক্রাণু ডিম্বাণু থাকতো না, এটাই তো অযৌন জনন। যেমন তুমি ফট করে একটা মানুষের প্রসাদ দেখছো গাছ, হ্যাঁ, গাছটা তোমার ভালো লাগছে, একটা সারা লই আইছো, আইনা তোমার গাছ বাসার মধ্যে রুয়াই দিছো, এগো কিতা জনন হইলো? অযৌন জনন অযৌন জনন। নর্মাল জিনিসপাতি রে বাবা, ঠিক আছে? তো অযৌন জনন মানে হচ্ছে স্পার্ম আর ওভাম ছাড়া, আর যৌন জনন মানে হচ্ছে স্পার্ম আর ওভাম থাকবে। সোজা একটা কথা, তোমাদের তো মাইন্ড হইলে গিয়ে নষ্ট। তোমরা যে আরো কতটা চিন্তা করছো, তাইলে মানুষের মধ্যে যে জনন হবে সেই জননের নাম কি? অযৌন অযৌন জনন অযৌন জনন। আর মশকের মধ্যে যেটা হবে এটা কি? যৌন জনন যৌন জনন। তাইলে মানুষের মধ্যে যে অযৌন জনন হবে এটা দুইটা জায়গায় হবে। একটা কয়টা জায়গায় হবে? দুইটা যায় দুইটা জায়গায়। একটা হবে লিভারে, আর একটা হবে আরবিসি তে। আর বেশি এখন বলো তো, লিভারের ল্যাটিন নাম কি পড়ছিলাম? হেপাটিক হেপা হেপাটিক হেপা বা হেপা পড়ছিলাম। সেই জন্য লিভারের মধ্যে যে জীবন চক্রটা হয় সেটার নাম হচ্ছে হেপাটিক। আর সাইজন থেকে মনে রাখবা সাইজোগনি। সাইজন থেকে মনে রাখবা কি? সাইজোগনি সাইজোগনি। গণি তোমার পরীক্ষায় হাজারো বার আসবে হেপাটিক সাইজোগনি কোথায় সংগঠিত হয়। আনসার কি? লিভারে। লিভারে নামের মধ্যেই আনসার আছে। আমার স্টুডেন্টরা এটা যদি জীবনে নাও করে তাও আনসার করতে পারবে। হেপা মানে লিভার, তাহলে হেপাটিক সাইজোগনি কোথায় সংগঠিত হবে? লিভারে। লিভারে লিভারে। লিভার আর আরবিসির ল্যাটিন নাম কি শিখেছিলাম? এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট হ্যাঁ, ওইখান থেকে আরবিসি তে যেটা হবে ওটার নাম হচ্ছে এরিথ্রোসাইট এরিথ্রোসাইটিক সাইজোগনি। সাইজোগনি সাইজোগনি কিন্তু থাকবেই, ঠিক আছে, সাইজোগনি। তাইলে তোমার যদি কেউ বলে হেপাটিক সাইজোগনি কোথায় সংগঠিত হয়, লিভারে আর লিভারে। এরিথ্রোসাইটিক সাইজোগনি আর নামের মধ্যেই আনসার আছে, নামের মধ্যেই আনসার আছে, ঠিক আছে, শেষ। আর মশকির মধ্যে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ক্রপের ভিতরে, আর একটা হচ্ছে ক্রপের বাইরে। হুম, হুম। একটা হবে ক্রপের ভিতরে, আর একটা কি? প্রপের প্রপের বাইরে। বাইরে বারবার বলতেছি এমসিকিউ, এই জিনিসটা টোটালটাই এমসিকিউ টপিক। এই যে যে এমসিকিউ বলতেছি এগুলোই আসবে। ক্রপের ভিতরে যেটা হয় সেটা মনে রাখবা। শুক্রাণু আর ডিম্বাণুটা আমরা কি বলি? গ্যামেট বলি না? গ্যামেট। গ্যামেট। হ্যাঁ। গ্যামেট গ্যামেট থেকে মনে রাখবা গ্যামেটোগনি, নামের শেষে গনি থাকবেই। আর স্পোর থেকে মনে রাখবা স্পোরোগনি।
স্পোরোগনি। গনি। তাহলে তোমার যদি কেউ জিজ্ঞেস করে গ্যামেটোগনি কোথায় সংগঠিত হয়, ক্রপের ক্রপের ভিতরে, আর যদি ক্রপের বলে ভিতরে, স্পোরোগনি কোথায় সংগঠিত হয়, ক্রপের ক্রপের বাইরে। বাইরে। ক্রপের বাইরে। তোমরা কি চার্ট বুঝছো? বুঝছি। ওই ভাই বুঝছি। তখন 3 পেজের মধ্যে কারো কোনো সমস্যা আছে নি? হুম,